নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ মহাদেবের দিন, শিব ঠাকুরের দিন। আজকে নীল পূজা, নীলের উপবাস। তারকেশ্বরে শ্রী শ্রী তারকেশ্বর জিউ শিব ঠাকুরের মন্দিরে নীল বাতিদান এবং গাজন উপলক্ষে যে মেলা, সেই মেলা শুরু হচ্ছে। আর আমরা যারা এই দেশের মানুষ, ভারতীয়, তাদের পক্ষে একটা খুব বড় রকমের বিষাদের দিন। আজকের দিনেই জালিয়ানওয়ালাবাগে সেই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছিল, এই 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করেছিলেন এবং তার ফলে পাশ্চাত্যে তার যে খ্যাতি সেইটা অনেকটা কমে গিয়েছিল, অনেকে বিরূপ হয়েছিলেন তার প্রতি, কিন্তু রবীন্দ্রনাথ না করে পারেননি এবং ভয়াবহ সেই অত্যাচার, তার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। তো আজকে সেই সমবেত নরমেদ যজ্ঞের দিন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে চৈত্র 1431, ইংরেজির 13ই এপ্রিল 2025, রবিবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:53। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:43 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 7:59 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজ রবিবার। আজকে চৈতন্যদেবের দিন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলছি দীর্ঘদিন ধরে, প্রতি রবিবার আপনাদের। তো শ্রী চৈতন্যদেব এখন নীলাচলে আছেন, তার জীবনের শেষ পর্বের মধ্যে প্রবেশ করেছি আমরা। নীলাচলে আছেন, সেখানে তিনি ভক্তদের সঙ্গে বসে আছেন, কথাবার্তা বলছেন। এমন সময় রামচন্দ্রপুরী তার পরিচয় দিয়েছিলাম গত রবিবার, মনে আছে হয়তো। তিনি চৈতন্যদেবের গুরু ভাই বলা যেতে পারে তাকে, গুরু ভাই স্থানীয়। তো সেই রামচন্দ্রপুরী চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন নীলাচলে। এইখান থেকে শুরু করব আজকের বলা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু গানের পর করতে। তা চৈতন্যদেব তাকে ডেকে নিয়েছেন, আলিঙ্গন করেছেন, বসিয়েছেন। আর রামচন্দ্রপুরী বৈদান্তিক সন্ন্যাসী এবং অত্যন্ত বৈষ্ণব বিদ্বেষী। এবং আর একটা বৈশিষ্ট্য ছিল তার, সেটা হচ্ছে এক ধরনের লোক থাকে না যে পৃথিবীর কোনো কিছুই ভালো নয়, সে একা ভালো, তার বাইরে সমস্তটাই খুব খারাপ, সকলেই নানান রকম মতলব নিয়ে চলে, যে যা কিছু করে সেই সমস্তটাকেই সমালোচনা করা যায় বা সমালোচনা করেন তিনি। মানে এক কথায় যাকে বলা হয় বিশ্ব নিন্দুক, সেই বিশ্ব নিন্দুক হচ্ছেন এই রামচন্দ্রপুরী। কোথায় কার কি গন্ডগোল, মানে ছিদ্রান্বেষী বলতে যেটা বোঝায়, সেই রকমের একজন। তো জগদানন্দ তার গৃহে তিনি এসেছেন, জগদানন্দের অনুরোধ মেনে নিয়ে সমস্ত যা যা কিছু আহার্য সেই সমস্তই গ্রহণ করলেন। এবং যেটা প্রথা, যে যেগুলো ভুক্তাবশেষ যাকে বলে, অর্থাৎ যেগুলো খেতে পারেননি, যেগুলো পড়ে রইল, সেটা শেষ পাতে রেখে দিলেন। জগদানন্দ সেইটা খাবেন। এইটা হচ্ছে একটা পুজো, একরকম করে পুজো, একরকম এই উচ্ছিষ্টটা খাওয়া, এইটা একরকম করে তার সমাদর করা। তো জগদানন্দ আহারে বসেছেন, রামচন্দ্রপুরী তার পাশে বসে থেকে আরো বেশি করে খান, এইটা খাও, এইটা খাও, এইটা খাও, এইটা খাও করে খুব পেট পুরে খাওয়াচ্ছেন। তো
খাওয়া যখন শেষ হয়ে গেছে, সবাই ওই আচমন করে উঠেছেন, তখন রামচন্দ্রপুরী জগদানন্দকে শুনিয়ে শুনিয়ে বলছেন যে এতদিন ধরে শুনে আসছি চৈতন্য অনুগামীরা সকলেই খুব বেশি বেশি করে খায়, আজকে আমি নিজের চোখে দেখলাম এরা সব সন্ন্যাসী, এত খেলো, অতিরিক্ত খেয়ে খেয়ে এদের সন্ন্যাসীদের ধর্মনাশ করে দেয়। বৈরাগীরা যদি বেশি আহার করে তাহলে বৈরাগ্য টৈরাগ্য তো তাদের থাকবে না। শাস্ত্রে বলেছে অতি ভোজন শরীরে অবসাদ আনে, ইন্দ্রিয় চঞ্চল হয়, শরীরে ব্যাধি তৈরি করে, সাধন ভজন নষ্ট হয়ে যায়, যোগ ধর্ম সিদ্ধ হয় না, নৈরাশ্য ধর্ম বিনষ্ট হবার সম্ভাবনা থাকে। গীতায় আছে এই কথা, সত্যি সত্যি আছে। কিন্তু আপনারা লোকটাকে ভাবুন একবার, লোকটা জোর করে করে খাওয়ালো জগদানন্দকে, খাও খাও খাও, না না কেন কেন, এইটা এইটা আরে ঠিক পারবে, দেখো না, এই তো এইসব করে করে ভালো করে খাওয়ালো, খাইয়েই বা তার নিন্দে করছে, মানে ওইটা একটা পাওয়া গেছে নিন্দে করবার মতন বিষয়, এই নিন্দে করছে। এইরকম লোক মানে শুধু যে বিশ্ব নিন্দুক তাই নয়, খুব কুটিল স্বভাবের লোক আর কি, খুবই মানে আচ্ছা আচ্ছা এইরকম করে একে প্যাঁচে ফেলবো, এই ধরনের সাপ সাপ ব্যাপার আছে আর কি এর মধ্যে। তো রামচন্দ্রপুরীর ধরনটা ওই রকম ছিল। এক একটা মানুষের ওই রকম ধরন থাকে তো। মানে তার গুরু যিনি ছিলেন মাধবেন্দ্র পুরী, তিনি প্রায় মৃত্যুশয্যায় শুয়ে প্রায় আক্ষেপ করে বলতেন, চলে যাচ্ছি, মথুরা বৃন্দাবনে আশ্রয় লাভ আর আমার হলো না, কৃষ্ণকে আমি পেলুম না, কৃষ্ণের সান্নিধ্য আর আমি পেলুম না। একেবারে শেষ বয়সে যখন মৃত্যু এসে গেছে দরজায়, তখন এইসব বলে খুব কান্নাকাটি করতেন। আর রামচন্দ্রপুরী তার সেবা পরিচর্যার জন্য দায়িত্ব পেয়েছিলেন, তিনি বেশিরভাগ সময় তার পাশে থাকতেন। একটু গান শুনি, তারপরে আবার বলবো রামচন্দ্রপুরীর কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো ওই রামচন্দ্রপুরী তো মাধবেন্দ্র পুরীর সেবা পরিচর্যার দায়িত্বে ছিলেন, তার পাশে থাকতেন। মুশকিলটা হচ্ছে রামচন্দ্রপুরী এই যে মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, মাধবেন্দ্র পুরী ভক্তিমার্গের সাধক, কিন্তু রামচন্দ্রপুরী মানে তিনি এই যে তিনি তো বেদান্তবাদী, আচার্য শঙ্করের দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। তিনি তো মনে করেন সবটাই মায়া ও ভক্তি টক্তি। গুরুদেব অন্তিম শয়নে থেকে এইরকম করে হাহাকার করছেন, এটা তার একেবারেই ভালো লাগতো না। তা শুনতে শুনতে একদিন রামচন্দ্রপুরী বিরক্ত হয়ে উঠে, মানে কোনো সংকোচের বালাই না রেখে গুরুদেবকে বললেন যে, তুমি কাঁদছো কেন? আরে তুমি পূর্ণতম স্বরূপ ব্রহ্মানন্দী, তুমি সব সময় ব্রহ্মানন্দে পূর্ণ হয়ে আছো, তুমি আনন্দ স্বরূপ ব্রহ্মবিৎ, তোমার মধ্যে তো কোনো অভাব দুঃখ থাকার কারণ নেই, তাহলে কেন তুমি কাঁদছো? তোমার শোক দুঃখ করা তো উচিত নয়, কেন তুমি এ কথা মনে রাখো না? তো এইরকম করে রামচন্দ্রপুরী বললেন, মাধবেন্দ্র পুরীর মনে খুব দুঃখ হয়েছে। মানে শিষ্য গুরুকে শিক্ষা দিচ্ছে, তার মৃত্যু শয্যায় তত্ত্বের উপদেশ দিচ্ছে, অভেদ তত্ত্বের জ্ঞান শেখাচ্ছে। তো মাধবেন্দ্র পুরীর খুব অভিমান হলো, বললেন, ও কত বড় হয়ে গেছে রামচন্দ্র, এত সাহস! মাধবেন্দ্র পুরী নিজে উদীপী মঠে শঙ্কর মতে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তিনি আসলে ভক্তিভাবের মানুষ ছিলেন, ওই শুষ্ক জ্ঞান চর্চার লোক নন, ভক্তিভাবের মানুষ। তো সেই ভক্তি রস তার মনের মধ্যে, তিনি ওই শঙ্করাচার্যের যে সাধন প্রণালী সেটা মনে মনে মেনে নিতে পারেননি। তিনি ওই ভক্তি সাধনা করবার জন্যেই আশ্রম, মাধ্যাচার্যের আশ্রম ক্ষেত্র ছেড়ে বৃন্দাবনে এসে আশ্রয় নিয়েছিলেন। ভক্তিবাদের তত্ত্ব দর্শনে বলা হয় যে ভক্তের সঙ্গে ভগবানের ভেদ আছে, ভক্ত আর ভগবান এক নন, তিনি ভগবানের অন্তরঙ্গ জীব,
তিনি ভগবানের দাস। মাধবেন্দ্র পুরী সেই তত্ত্বেই বিশ্বাস করেন। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা এবং তার সূত্র ধরে মহাপ্রভুর সঙ্গে সম্পর্কিত আরো অনেকের কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। ফিরে আসছি গানের পর। শরণাগত তো যেটা বলছিলাম, মাধবেন্দ্র পুরীকে তো রামচন্দ্র পুরী এই সমস্ত জ্ঞান ট্যান দিলেন। হ্যাঁ, এসব ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, গীতার এই কথা যে দুঃখ করো না, কিছু আকাঙ্ক্ষা করো না, তুমি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। তো তিনি রামচন্দ্রকে বললেন যে তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। যে মূঢ় ব্যক্তি বলে জীব আর ভগবান সমান, সে পাষণ্ডী, তার মুখ দর্শন করে মৃত্যু হলে আমার অসদ্গতি হবে। আমি মথুরায় আশ্রয় পেলাম না, আমি কৃষ্ণের সান্নিধ্য পেলাম না, আমি দুঃখের জ্বালায় মরছি, তুমি আমাকে উপদেশ দিচ্ছ যে কাতর হইও না? মূর্খ, দুরাচার, শাস্ত্রের মর্ম বোঝো না, তুমি গুরুর মর্যাদা দিতে জানো না। তুমি যাও, তোমাকে আমার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও, যাও যাও, চলে যাও। তো রামচন্দ্র পুরী, তারও তো খুব রাগ আছে, আমি একটা ভালো উপদেশ দিলাম গুরুকে, গুরু না শুনে আমাকে এরকম করে তাড়িয়ে দিল। তিনিও গুরুর আশ্রম ছেড়ে ত্যাগ করে চলে গেলেন। করে ঘুরে 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 তীর্থ পর্যটন করে বেড়াচ্ছে, আর কোনো কাজ নেই। শুধু নানান জায়গায় যাচ্ছেন, সাধু সন্ন্যাসী দেখে লোকজন ভিড় করছে, তাদের তিনি নানান রকম সব উপদেশ দিচ্ছেন। ভক্তি, প্রেম এসব তার মধ্যে নেই, শুধু আচার আচরণ, বিচার বিধি এই সব নিয়ে মেতে আছেন আর কি। শুধু মনের মধ্যে মালিন্যের ছাপ পড়ছে, ফলে তার ভেতরে ভেতরে মাধবেন্দ্র পুরী এরকম করে বলেছেন, ভক্তিমার্গের সাধক তিনি এরকম করে বলেছেন, তাতে করে বৈষ্ণবদের ওপরই খুব রাগ হয়ে গেছে। এবং বৈষ্ণবদের নামে নিন্দে করা, বৈষ্ণবদের যদি কোনো ত্রুটি থাকে সেইটা খুঁজে বার করা, এই হয়ে দাঁড়িয়েছে রামচন্দ্র পুরীর মুখ্য কাজ। তো যাই হোক, মাধবেন্দ্র পুরী রামচন্দ্র পুরীকে আশ্রম থেকে তাড়িয়ে দিয়ে ঈশ্বর পুরীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি আমার সেবা করবে, তুমি আমার পাশে থাকবে। আমি রামচন্দ্রকে তাড়িয়ে দিয়েছি। তো ঈশ্বরপুরী বলেন আমার পরম সৌভাগ্য, আমি নিশ্চয়ই আপনার সেবা কাজ করব বলে তিনি রামচন্দ্রপুরীর বদলে ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর সেবা কাজ করছেন। সব সময় কৃষ্ণ নাম শোনাচ্ছেন, কৃষ্ণ লীলার কথা শোনাচ্ছেন, আর গুরুদেব তাকে আশীর্বাদ করছেন, বলছেন কৃষ্ণে তোমার হউক প্রেমধন। মাধবেন্দ্র পুরীর শেষ দিন এইভাবে ঘনিয়ে আসছে। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। বলছিলাম রামচন্দ্র পুরীর কথা, তার সূত্র ধরে চলে এলো মাধবেন্দ্র পুরী এবং ঈশ্বর পুরীর কথা। মাধবেন্দ্র পুরী তো রামচন্দ্র পুরীকে তাড়িয়ে দিলেন আশ্রম থেকে, ঈশ্বর পুরীকে নিযুক্ত করলেন তার সেবার কাজে। এবং ঈশ্বর পুরী একেবারে প্রাণ ঢেলে সেবা করা বলতে যেটা বোঝায় সেই রকম করে তার গুরুর সেবা করেন। একেবারে শেষ বয়সে এসে, জীবন শেষ হয়ে আসছে, অন্তিম লগ্ন ঘনিয়ে আসা যাকে বলে, মাধবেন্দ্র পুরীর চোখ দুটো নিস্তেজ হয়ে পড়েছে, গলার স্বর শোনা যাচ্ছে না। ইশারায় ঈশ্বরপুরীকে কাছে ডেকে কিছু বলতে চাইছেন। তো ঈশ্বরপুরী তাড়াতাড়ি কাছে এসেছেন, একেবারে মুখের কাছে কানটা ঠেকিয়ে রেখেছেন। তো মাধবেন্দ্র পুরী বলছেন যে আমি দীন ও দয়াল নাথ হে, মথুরা নাথ বাল বল কাছে, মানে তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অস্থির হয়ে উঠেছে। হে প্রিয়তম, এখন আমি কি করব?
এই প্রার্থনা করতে 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 চোখের পাতা দুটি বন্ধ হয়ে গেল, আর কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। মাধবেন্দ্র পুরী বৈকুণ্ঠ লোকে যাত্রা করলেন এবং গোটা জীবনের মধ্যে দিয়ে তিনি এই জগৎকে জানিয়ে গেলেন যে জীবের পরম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে ভক্তি করা, কৃষ্ণের প্রতি গভীরতম ব্যাকুলতা। জয় শ্রী মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্পতরুতেই প্রথম অঙ্কুর। তিনি হচ্ছেন ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর। আর এই যাবার সময় ঈশ্বরপুরীকে দিয়ে গেলেন জীবনের সমস্ত সাধনার ফসল। ভক্তি প্রেমের যা কিছু উপলব্ধি তার মধ্যে ছিল, সেই সমস্ত কিছু তার হৃদয়ের মধ্যে দিয়ে দিলেন। আর সেই প্রেমাঙ্কুর পুষ্ট করে তিনি আবার শ্রী চৈতন্যের হৃদয়ে প্রতিস্থাপন করে দিলেন। এই যে প্রেম, এই প্রেম আস্বাদন করেই চৈতন্যদেব একেবারে উন্মত্ত হয়ে উঠতেন। এবং নীলাচলের গম্ভীরায় যেখানে বসে চৈতন্যদেব তার সঙ্গী সাথীদের সঙ্গে কথা বলতেন, তাকে দেখা যেত, সেই গম্ভীরায় এই যে ভালোবাসা, এই ভালোবাসার চরম যে রূপ, সেই রূপ প্রকাশিত হচ্ছিল, যেটা দেখে শ্রীরূপ গোস্বামী বলেছিলেন যে শ্রী চৈতন্য যে ভক্তিরত্ন প্রকাশ করলেন তা বেদ উপনিষদে নেই, ভগবানের অন্য কোনো পূর্ণ অবতারে প্রচারিত হয়নি। ভক্তিরসের আদি মাধবেন্দ্র সূত্রধার গৌরাঙ্গ ইহা কহিয়াছে বারবার। এই মাধবেন্দ্র পুরীর থেকে প্রেমরস চৈতন্যদেবের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে। শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের উঠেই পড়লো, তখন সেই কথা নিয়েই বলা হোক বলা হোক বলা হোক। আমরা শ্রী চৈতন্যদেবকে নিয়ে কথা বলতে বসেছি এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। কিন্তু তার মানে এরকম একেবারে মুচলেখা লিখে দিইনি যে শুধু শ্রী চৈতন্যদেবকে নিয়েই কথা বলতে হবে। তার কথা বলতে বলতে, তার কথা শোনাতে শোনাতে আরো যে সমস্ত কথা চলে আসে। তিনি মূল জ্যোতি, কিন্তু সেই মূল জ্যোতির দিকে তাকিয়ে সেই জ্যোতি আরো চারপাশের যা কিছুকে আলোকিত করে তুলছে, সেই সমস্ত কিছু তার কথাও যতটুকু পারি তার কথাও বলি। যেমন মাধবেন্দ্র পুরীর কথা শোনাই আপনাদের। মাধবেন্দ্র পুরী কাশ্যপ গোত্রীয় বারেন্দ্র ব্রাহ্মণ, শ্রীহট্টে তার জন্ম। একেবারে ছোটবেলা থেকেই প্রভূত পরিমাণে পড়াশুনো করেন, ধর্মগ্রন্থ পাঠ করেন, শাস্ত্র গ্রন্থ পাঠ করেন, কিন্তু মন শান্ত হয় না, মন শান্ত হয় না কিছুতেই। মনে হলো না বেরিয়ে পড়ি, এই সংসারের মধ্যে থাকবো না, এই সংসারের মধ্যে কিছু নেই, অসার এই সংসার, বেরিয়ে পড়ি। তো বাপ মা যা করেন সব ক্ষেত্রে, যে না ওকে সংসারে আটকে রাখতে হবে, ছেলে চলে যাবে, কি সংসার ছেড়ে চলে যাবে, হতে পারে না, বিয়ে দিয়ে দাও। তখনকার দিনে তো এই একটা খুব ওষুধ ছিল যাকে বলে চিকিৎসা, যে বিয়ে দিয়ে দাও, ছেলে যদি অন্যরকম হয়, সংসার বিরাগী হয়, তাহলে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলেন, এই ছেলে হলো, কিন্তু স্ত্রী মারা গেলেন। মাধবেন্দ্র পুরী মুক্ত। তিনি শ্রীহট্ট ছেড়ে এই আমাদের চাকদহ সেইখানে এসে চতুষ্পাঠী খুললেন, অধ্যাপনা করেন। কিন্তু মনে কোনো তৃপ্তি আসে না, না বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে। এই বন্ধনের মধ্যে জড়িয়ে থাকলে চলবে না, বেরিয়ে পড়তে হবে। তো ছেলেকে তিনি ওই অদ্বৈত আচার্যের কাছে রেখে তিনি ভারত তীর্থ দর্শনে বেরিয়ে পড়লেন। সে ঘুরে বেড়াচ্ছেন, কত তীর্থ, কত মঠ, কত আশ্রম, ঘুরতে 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 উদীপিতে মাধ্যাচার্যের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। মাধ্যাচার্য তিনি
দ্বৈতবাদে বিশ্বাস করেন, দ্বৈতবাদের দিশারি। মাধবেন্দ্র তার আশ্রমে থেকে তখনকার মঠের যিনি অধ্যক্ষ আচার্য লক্ষ্মীপুরী, তার কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন এবং আচার্য শঙ্করের যে 10 নামী সম্প্রদায়, মানে শৃঙ্গেরি মঠ, আপনারা জানেন শঙ্করাচার্যের কথা বলেছিলাম একবার মহাপুরুষের কথায়, সেই শৃঙ্গেরি মঠের একজন ভক্ত হিসেবে পুরী, এই পুরী উপাধি ধারণ করলেন। নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখেছেন যে ঈশ্বর পুরী বা এরকম তার নিজের নামের সঙ্গেও রামচন্দ্র পুরী, এরকম সব বলছি, মাধবেন্দ্র পুরী, তো সেই পুরী উপাধি ধারণ করলেন। কিন্তু অদ্বৈত মতে দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু মনটা ওই ভক্তির মধ্যে ডুবে আছে। জ্ঞানমার্গের সাধনায় মন নিবিষ্ট হয় না, মন ক্রমশ অস্থির হচ্ছে, ক্রমশ প্রেম ধর্মের বিকাশ ঘটছে মনের মধ্যে। তখন কি করবেন মাধবেন্দ্র? বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর শরণাগত অনুষ্ঠানে। মাধবেন্দ্র পুরী তো সেই তার যে মঠ সেখানে আছেন, অদ্বৈত মতে দীক্ষা নিয়েছেন। মনকে বশ বানাতে পারছেন না, উদীপীর মঠ থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ক্রমে খ্যাতি বাড়ছে, খ্যাতি বাড়ছে। প্রথমে 19 জন ভক্ত শিষ্য ভারতের বিভিন্ন প্রান্তে মঠ আশ্রম স্থাপন করে তার যে মতাদর্শ, যে প্রেম ধর্ম, সেই প্রেম ধর্মের মত প্রচার করছেন। তার শিষ্যদের মধ্যে খুব উল্লেখযোগ্য রঙ্গপুরী, ঈশ্বরপুরী, পরমানন্দপুরী, ব্রহ্মানন্দপুরী, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য। এই নিত্যানন্দ যখন পশ্চিম ভারতে পরিক্রমা করছিলেন, সেই সময় তার সঙ্গে মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ হল। নিত্যানন্দ এই মাধবেন্দ্র পুরীর মধ্যে যেন তার সমস্ত যে তীর্থ দর্শন, সেই তীর্থ দর্শনের ফল পেলেন। কবি কি বলছেন? বলছেন, নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি পাইলাম। নয়নে দেখিনু মাধবেন্দ্র চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা, আর তার সূত্র ধরে আরো অনেকের কথা, যেমন এখন শুনছেন মাধবেন্দ্র পুরীর কথা। আরো কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু প্রস্তুত। ফিরে আসছে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। মাধবেন্দ্র পুরী তো ওই যে মঠ যেখানে তিনি অদ্বৈত মতে দীক্ষা নিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এলেন। ভক্তির যে আরাধনা, ভক্তি নির্ভর যে আরাধনা, সেই আরাধনা তাকে তাড়িয়ে 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 নিয়ে বেড়াচ্ছে। তো শ্রী চৈতন্যদেবের জন্মের আগে মাধবেন্দ্র পুরী একসময় রঙ্গপুরীর সঙ্গে নীলাচল যাবার পথে বদ্বীপে জগন্নাথ মিশ্র, সেই জগন্নাথ মিশ্রের কাছে আতিথ্য স্বীকার করেছিলেন এবং সেখানে ভিক্ষাও নিয়েছিলেন। তিনি শ্রীবাস অদ্বৈতকে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু সম্ভবত শ্রী চৈতন্যদেবের সঙ্গে তার দেখা হয়নি। তো তিনি উড়িষ্যার রেমুনায় গোপীনাথ দর্শন করে একেবারে প্রেমে আপ্লুত হয়ে পড়েন এবং নীলাচল থেকে ফিরে রেমুনায় থাকার সময় সেখানে শরীর ত্যাগ করেছিলেন। তো যাই হোক, যেটা বলছিলাম, মাধবেন্দ্র পুরীর কথা তো হলো, রামচন্দ্রপুরীর কথা বলছিলাম, যে রামচন্দ্রপুরী চৈতন্যদেবের কাছে এসেছেন নীলাচলে, মাধবেন্দ্র পুরী তাকে তাড়িয়ে দিয়েছেন। রামচন্দ্রপুরী নানান জায়গা ঘুরে 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 নীলাচলে এসে মহাপ্রভুর কাছে আশ্রয় নিয়েছেন। তো মহাপ্রভুর সঙ্গে মেলামেশা করেন, একটা পণ্ডিত পণ্ডিত ভাব সব সময়, এবং সব ব্যাপারে খুব বিরক্ত। এ ধরনের লোক হয় না যে কোনোটাই খুব পছন্দ নয়, আমি তো আমার কাছে কে কি, এরকম একটা
হাব ভাব, ধরন ধারণ, তো এইটা করা উচিত, এইটা করা উচিত নয়, এইটা সেই, এই সমস্ত। যখন বিভিন্ন মঠ আশ্রম তীর্থ সব ঘুরে বেড়াচ্ছেন, তখন কোথায় কার কাছে ভিক্ষা পাবেন, কোথায় কি খাবেন না খাবেন, তার কোনো কিছুরই কোনো ঠিক থাকতো না। কেউ নিমন্ত্রণ করলে ভালো কথা, নইলে কারোর বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন, হয়তো যা দিল তাই খেলেন। তো এই এই যে ভিক্ষা গ্রহণে গিয়ে, মানে যখন নীলাচলে এসেছেন, কে কোথায় কখন ভিক্ষা নিচ্ছেন, কতটা আহার গ্রহণ করছেন, বলেছিলাম আপনাদের যে বেশি খায় বেশি খায় এই সমস্ত করে খারাপ কথা রটাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে খবর জোগাড় করছেন, এইসব মানে কুচুটেপনা বলতে যেটা বোঝায়, সেই কুচুটেপনার একেবারে চরম নিদর্শন। মহাপ্রভু একটা নিয়ম করেছিলেন, যদি তাকে কেউ নিমন্ত্রণ করতেন তাহলে তাকে 4 পণ কড়ির আহার্য দিতে হতো, তার বেশি নয়। মানে 4 পণ কড়ি তখনকার দিনে সেই দামের আহার তিনি গ্রহণ করবেন। কিন্তু সেই আহার্য থেকেও তিনি ছাড়া কাশীশ্বর গোবিন্দ এই দুজনও খেতেন, মানে 3 জনে মিলে 4 পণ কড়ির খাবার খেতেন। অন্য কোথাও থেকেও যদি বলা হতো তার ভিক্ষা গ্রহণ করবার জন্য নিমন্ত্রণ করত কেউ, তখন যারা ভিক্ষা দিচ্ছেন তাদের ওই যে খাবারের জন্য যে খরচা, সেই খরচাটা 4 পণ কড়ি দিতে হতো। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। প্রভু খুব ভালো করে জানেন, তার সামনেই তো হয় সমস্ত নিয়ে কথাবার্তা, তো বলেন তার সামনে রামচন্দ্রপুরী। কিন্তু কি হয়, গুরুর বন্ধু ছিলেন এক সময়, তাকে মুখের উপর ওই রকম করে কোনো কথা তো বলা যায় না। ফলে মহাপ্রভু একটু চুপ করেই থাকেন, খুব পাত্তা দেন না, এড়িয়ে যান, এরকম এটা করে। তাই রামচন্দ্রপুরী মহাপ্রভুর কুটিরে এসেছেন, এসে দেখেন মেঝেতে সার 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 পিঁপড়ের দল ঘুরে বেড়াচ্ছে। কি হলো, পিঁপড়ের দল ঘুরে বেড়াচ্ছে কেন, ব্যাপারটা কি? কি হলো কি হলো কি হলো কি হলো? তো অনেক খোঁজাখুঁজি করছেন, কিছু বুঝতে পারছেন না। কিন্তু না না না, এতগুলো পিঁপড়ে ঘুরছে, নিশ্চয়ই এই মহাপ্রভুর ঘরে মিষ্টি টিষ্টি কিছু রেখে দিয়েছেন। চৈতন্যদেব মিষ্টি লুকিয়ে রেখে দিয়েছেন ঘরের মধ্যে, পিঁপড়ে সেই জন্যই ঢুকেছে সার বেঁধে। ব্যাস এই কথাটা চারপাশে বলে বেড়াচ্ছেন যে, আরে ভাই কি বলবো, শ্রী চৈতন্যদেব গো, তোমাদের মহাপ্রভু, তার ঘরে ওই কিছু একটা মিষ্টি টিষ্টি আছে আর কি, মানে ধরো একটু আখ আছে কি গুড় আছে, এই সমস্ত তো আছে, তার ফলে খুব পিঁপড়ের উপদ্রব হয়েছে। শ্রী চৈতন্য সে নাকি ত্যাগী পুরুষ, কিন্তু ওই মিষ্টি লুকিয়ে রেখে দেয়, লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। তো মহাপ্রভু শুনেছেন, তার কানে এসেছেন, কিন্তু কি বলবেন, গুরুর বন্ধু তো হাজার হোক, তাকে তো এরকম করে বলা যায় না। তা তিনি গোবিন্দকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, যে একটা ছোট পাত্রে আমাকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হয়, সেটা আজ থেকে তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ প্রসাদ আর 5 গন্ডার বেশি মূল্যের ব্যঞ্জন যেন দেওয়া না হয়। আমি এত বেশি আহার গ্রহণ করব না, আর যদি এই কথা না শোনা হয় তাহলে আমি নীলাচল ছেড়ে অন্য কোথাও চলে যাব। এরম একটা নির্দেশ দিলেন যে আরো ছোট করে দাও, যা প্রসাদ দেওয়া হয় তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ প্রসাদ দাও। তো এই নিষেধাজ্ঞার কথা গোবিন্দ মারফত সবাই শুনলেন, সবাই একটু ভয় পেয়ে গেলেন, এই কি হলো, এই রামচন্দ্রপুরী এই সমস্ত কথা রটাচ্ছে, তার ফলে এই সমস্ত হচ্ছে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। বলছি রামচন্দ্রপুরীর কথা, কত রকমের মানুষ থাকে,
এমনকি যারা সাধন ভজন করেন তাদের মধ্যেও কত রকমের মানুষ মিশে থাকেন, সেই অভিজ্ঞতাটা হচ্ছে আর কি এই মানুষটিকে দেখে। ফিরে আসছি একেবারে শেষ পর্বে, রবিবারের শরণাগতে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো রামচন্দ্রপুরীতে এরকম সব রটিয়ে বেড়াচ্ছেন যে ওই তো চৈতন্যদেব নিজের ঘরের মধ্যে আখ রেখে দেয়, গুড় রেখে দেয়, লুকিয়ে লুকিয়ে খায়, নাহলে পিঁপড়ে এলো থেকে বলো। তো মহাপ্রভু তার ফলে নিজের খাবারের ভাগ কমিয়ে দিয়েছেন, আর সকলে খুব চটে গেছে রামচন্দ্রপুরীর ওপর, খুব খুব রেগে গেছে। সকলে মিলে বলছে যে এরা পাষণ্ড, মহাপ্রভুকে অপমান করে, এর জন্য আমাদের সকলের জীবন নষ্ট হতে চলেছে। সেই দিনই আবার একজন ব্রাহ্মণ, তিনি মহাপ্রভুকে ভিক্ষা দেবেন বলে এসেছেন। গোবিন্দ তাকে মহাপ্রভুর নির্দেশের কথা শোনালেন এবং বললেন যে আপনি যদি এই রকম আহার্য সংগ্রহ করতে পারেন, যা দিতেন তার 4 ভাগের 1 ভাগ, ইত্যাদি ইত্যাদি, তাহলে হতে পারে। তো ব্রাহ্মণ ভিক্ষে দেবার সময় তার নির্দেশ মতো ওই পরিমাণ আহার্য বস্তু মহাপ্রভুর সামনে রাখলেন। মহাপ্রভু আবার সেখান থেকে অর্ধেক নিয়ে সেইটা আহার করলেন, বাকি অর্ধেক অংশ কাশীশ্বর আর গোবিন্দর জন্য রেখে দিলেন। ফলে 3 জনেই তো আধপেটা খেলেন। সেটা তো বুঝতে পারা যাচ্ছে, চারপাশে যারা আছে তারা তো বুঝতে পারছে যে পেট ভরল না। মানে পেট ভরা তো দূরের কথা, যতটুকু খাওয়া দরকার, সংযত সন্ন্যাসীর পক্ষেও যতটুকু খাওয়া দরকার ততটুকু খাওয়াও তো হলো না। তো বাকি সকলে যারা ছিলেন তারা বললেন আমরাও খাবো না, আমরাও খাবো না। মহাপ্রভু যখন এইরকম করে অর্ধাহার করছেন তখন আমরাও খাবো না। কাশীশ্বর আর গোবিন্দ তাদের তো পেট ভরেনি। তো মহাপ্রভু বললেন তোমরা একটা কাজ করো, অন্য কোথাও গিয়ে ভিক্ষে সংগ্রহ করে খেয়ে না। এইরকম একটা চলছে আর কি, মানে পুরোটাই ভীষণ এলোমেলো বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে আবার রামচন্দ্রপুরী কিছুদিনের জন্য অন্য কোথাও বাইরে গেছেন, আশ্রমে ছিলেন না। তো আশ্রমিকরা খুব নিশ্চিন্ত, বাবা বাঁচা গেছে, আপদ গেছে। আবার 2 দিন কাটতে না কাটতেই ফিরে এসেছেন। ফিরে এসে আশ্রমে গ্যাঁট হয়ে বসেছেন। মহাপ্রভু কিন্তু তাকে কিচ্ছু বলেন না, খুব যত্নের সঙ্গে তার যা প্রতিপালন সেটা করেন। মহাপ্রভু খাওয়া খুব কমিয়ে দিয়েছেন, দরকারের তুলনায় অর্ধেক খাচ্ছেন এবং সেটা নিয়মিত। তার ফলে কি হচ্ছে, যতটা খাওয়ার দরকার, কমপক্ষে যতটা খাওয়া দরকার, সেইটা যদি কেউ না খায় তাহলে তো শরীর আস্তে 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 শুকিয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে পড়ছেন। সারাদিন ধরে অনেক শারীরিক মানসিক পরিশ্রম যায়, তারপরে এক বেলা অর্ধাহার, কি করে শরীর সহ্য করে? আর রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিচ্ছেন, সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জইছে তইছে করো উদর পূরণ। তোমার শরীর দেখে ক্ষীণ হয়ে যাচ্ছে, তুমি নাকি অর্ধাসনে দিন কাটাচ্ছ। না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না। পেট ভরে খেতে হবে বই কি, তার জন্য অর্ধাহারে খাচ্ছে না। তিনি বলছেন না না, পেট ভরে খেতে হবে, পেট ভরে খেতে হবে। এইরকম একটা অবস্থায় আমরা আজকে শরণাগত শেষ করলাম। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক।